হচ্ছে পুরো একটা বড় হলঘর ডরমিটরি রয়েছে। এই কাগজ নিয়ে এখন উপরের দিকে যাব। গুড মর্নিং, নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি গতকাল রাত 2:30 নাগাদ তিস্তা তোরসা এক্সপ্রেসে করে চলে এসেছিলাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনে এসে আমি উঠেছি এনজিপি স্টেশনের রিটায়ারিং রুমে। তো চলুন আপনাদের রিটায়ারিং রুমের ট্যুরটা একটু আপনাদের কাছে একটু শেয়ার করে দিই। এই যে ওয়েলকাম টু এনজিপি, ফাইনালি আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে টাচ করলো। তো শিয়ালদা থেকে আমাদের ট্রেন তার 577 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ফাইনালি পৌঁছে গেল এনজিপি স্টেশনে। তো ফাইনালি স্টেশন থেকে নেমে যাওয়ার পালা। স্টেশন থেকে নেমে গেলাম, ঘড়ির কাঁটাতে এখন বাজে হচ্ছে 2:41। রিটায়ারিং রুম বুক রয়েছে, রিটায়ারিং রুমে কিছুটা সময় কাটিয়ে তারপর সকাল এখান থেকে বেরিয়ে যাব। এই জায়গা থেকে হয়তো রিটায়ারিং রুমের বুকিংয়ের প্রসিডিওরটা পাওয়া যাবে, কিন্তু এখানে অন ডিউটি কে আছে বোঝা যাচ্ছে না। এখানে এক ভদ্রলোক অন ডিউটি থাকবে। আমি এবার একটু ডাকাডাকি করে দেখি, যেহেতু রাত 3টে বাজে, সেও ঘুমিয়েছে। দেখা যাক দেখি কী দাঁড়াচ্ছে। কিন্তু এমার্জেন্সি সার্ভিস, এই যে রিটায়ারিং রুমের বুকিংয়ের যেখান থেকে আমাকে শো করাতে হবে, সেখানে কিন্তু কেউ নেই, অফিসিয়ালস কেউ নেই, হয়তো বাইরের দিকে গেছেন। আর এখানে কিন্তু চার্জেস দেওয়া রয়েছে, ওয়েটিং রুমগুলো রিটায়ারিং রুমের চার্জেস কী রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আপনার নন এসি ডরমেটরি, হচ্ছে 25টা বেড ওদের মানে ক্যাপাসিটি আছে। ভাড়া হচ্ছে 12 ঘন্টার জন্য 250 টাকা। আর হচ্ছে আপনার 24 ঘন্টার জন্য ওই রুম নিলে পারে হচ্ছে ওই বেড নিলে পারে 400 টাকা। আর এসি ডরমেটরি রয়েছে, এসি ডরমেটরির 12 ঘন্টার জন্য হচ্ছে 440 টাকা, 24 ঘন্টার জন্য 700 টাকা। আর যদি আপনি রুম নিতে চান তাহলে পারে তার হচ্ছে 940 টাকা 24 ঘন্টার জন্য। এখানে এই যে সমস্ত রেট দেওয়া রয়েছে, আপনারা চাইলে একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারেন এখান থেকে। রিটায়ারিং রুম অ্যালটমেন্টের দায়িত্ব যারা ছিল তারা কিন্তু কেউ অফিসে নেই এখন, তাদের খোঁজাখুঁজি করতে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একটু হাঁটাহাঁটি করছি। দেখি সামনের দিকে, অ্যাকচুয়ালি ওটা টিটিদের কন্ট্রোলে থাকে, টিকিট ইন্সপেক্টর যারা, টিকিট ইন্সপেকশন যারা করে তাদের কন্ট্রোলে ওই রিটায়ারিং রুমগুলো থাকে। তো যাই হোক, দেখি এইদিকে কাউকে পাওয়া যায় কিনা, কথা বলে তারপরে ঢুকবো, কেননা ওখানে কিন্তু কেউ ছিল না অ্যাকচুয়ালি। তো অবশেষে ভদ্রলোককে খুঁজে পাওয়া গেছে। আমি বুকিং স্লিপটা দেখাতেই সে অনলাইনে ভেরিফাই করার পরে আমাকে এরকম একটা কাগজে লিখে দিল আমার বেড নাম্বারটা। তো এইটা হচ্ছে ডরমিটরি যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়েই আপনাকে কিন্তু এখন উপরের দিকে চলে যেতে হবে। তো যাই হোক, এখন এই কাগজ নিয়ে এখন উপরের দিকে যাব। অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে, তো একটু আশেপাশেই ছিল, মানে কাউন্টার ছিল না এরকম নয়, সুন্দরভাবে পাওয়া গেছে। আমি পেয়ে যাওয়ার পরে এবার উপরের দিকে যাচ্ছি, গিয়ে আমার ডরমিটরিতে একটু রেস্ট করব, তারপরে নেক্সট এখান থেকে বেরিয়ে যাব। আর সকালবেলায় আপনাদের ডরমিটরির পুরো রিভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে ডরমিটরিতে কী কী ফেসিলিটিস আছে, কিংবা ডিটেলসে বুক কী করে করতে হয়, পরিবেশ কেমন, টয়লেট কেমন, সমস্ত খুঁটিনাটিগুলো তুলে ধরবো আপনাদের। তো নিচে এক ভদ্রলোক ছিলেন যাকে আমি স্লিপটা দিলাম। স্লিপ দেওয়ার পরে আমাকে বললো 2তলায় চলে যেতে। আবার সিঁড়ি দিয়ে 2তলায় উঠে এসে বললো যে কোনো একটা বেড দেখে শুয়ে পড়েন, যদিও প্রত্যেকের বেডের নাম্বার আলাদা আলাদা রয়েছে। আর এটা হচ্ছে পুরো ডরমিটরির লাউঞ্জটা আপনাদের দেখাচ্ছি। আমি হচ্ছে এই যে পিছনের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে আসলাম। উঠে আসার পর হচ্ছে এই যে পুরো ডরমিটরির লাউঞ্জ শুরু হয়ে গেল। এখান দিয়ে পরপর কিন্তু এরকম রুম রাখা রয়েছে। এটা রুম রাখা রয়েছে যারা কিনা রিজার্ভ রুম যাদের চাই তাদের জন্য কিন্তু এই রুমগুলো। আর ডরমিটরিটা ওই সামনের দিকে লেখা রয়েছে, দেখা যাচ্ছে। এখানে আপনারা ডবল বেডরুম পেয়ে যাবেন। আর যদি কম খরচায় আমার মতো থাকতে হয় 2-3 ঘন্টা, তাহলে কিন্তু আপনারা ডরমিটরিটাও দেখতে পারেন। তো আমি এখন ডরমিটরির দিকে কিন্তু যাচ্ছি। টাইলস লাগানো রয়েছে নিচে, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মোছা হয়, কোথাও কোনো নোংরা টোংরা আছে এরকম নয়, গন্ধ আছে এরকম নয়। এটা হচ্ছে ডরমিটরি 1। আমি এবার ভিতর দিকে ঢুকে যাব। বিভিন্ন ধরনের রুম রয়েছে কিন্তু এই এনজিপি রিটায়ারিং রুমে, ডবল বেডরুম থেকে শুরু করে ডরমিটরি সমস্ত কিছু। তো আমি সেই মতো একটা ডরমিটরি বুক করেছিলাম। এই ডরমিটরি চার্জ আমার পড়েছে, নন এসি ডরমিটরি 12 ঘন্টার জন্য চার্জ পড়েছে 250 টাকা। আর এই ডরমিটরি যদি আমি 24 ঘন্টার জন্য বুক করতাম তাহলে আমার চার্জ পড়তো 400 টাকা। তো চলুন এবার ডরমিটরিটা ভিতরের দিকে যাওয়া যাক, দেখিয়ে দিচ্ছি আমি ডরমিটরির ভিতরে কী ফেসিলিটিস আছে। তো এটা হচ্ছে আমার সেই ডরমিটরি রুমের এন্ট্রি। এই হচ্ছে বড় হল রুম, যেখানে কিনা প্রচুর বেড করা রয়েছে, যে যার বেডে কিন্তু এখানে থাকতে পারছে। আমি গতকাল রাত্রে এসে এই যে বেডটা, এই বেডে কিন্তু আমি ছিলাম।
পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে, সুন্দর ব্যবস্থাপনা, নতুন বিছানার চাদর দিয়ে গেছে এবং তার সঙ্গে বালিশ রয়েছে একটা, আর মাথার উপরে রয়েছে ওই ধরনের ফ্যান। আর এখানে যদি কেউ মোবাইল চার্জ করতে চায়, এখানে কিন্তু মোবাইল চার্জিংয়েরও জায়গা রয়েছে। আর এখানে লাইট রয়েছে, আর এখানে সিলিং রয়েছে। আর এইটা হচ্ছে পুরো একটা বড় হলঘর, যেখানে কিনা মেল ফিমেল একদম কমন কিন্তু ডরমেটরি। এখানে কিন্তু আপনারা মেল ফিমেল সকলেই কিন্তু একসঙ্গে থাকছে। এটা হচ্ছে পুরো একটা বড় হলঘর ডরমেটরি রয়েছে। আর ডরমেটরির এখানে রয়েছে একটা বড় আয়না রয়েছে, যে আয়নাতে কিন্তু আপনি আপনার মেকওভার কিন্তু আপনি আয়নাতে করতে পারেন। আর তার এই পাশে রয়েছে একটা দুটো ছোট আলমারি রয়েছে। আর এখানে একটা রয়েছে কমন ওয়াশরুমে যদি কেউ না থাকে তাহলে আমি ঢুকবো, না হলে আর ঢুকবো না, দেখে নিই আগে। হ্যাঁ, কেউ নেই। তো এইটা হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা হচ্ছে এইরকম। এখানে বেসিন লাগানো রয়েছে দুটো, সামনে মিরার রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের টয়লেট রয়েছে। আর এখানে স্নান করার জায়গাতে ওখানে গিজার রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে। ফ্লোরের কন্ডিশন হচ্ছে এই ধরনের, মোটামুটি যে নোংরা এরকম নয়, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ফ্লোরটাও কিন্তু রেগুলার পরিষ্কার পরিচ্ছন্নই হয়, সমস্ত জায়গায় মোছা রয়েছে, কোথাও কিন্তু নোংরা কিংবা গন্ধ এরকম কিন্তু ফিল হচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো পরিবেশ। মোটামুটি আমি রাত 2:30টার সময় এখানে নেবে, এখানে মোটামুটি আমি 6টা 6:30 পর্যন্ত ছিলাম, তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আপনাদের যদি এই রিপেয়ারিং রুম ভালো লেগে থাকে আপনারা কিন্তু বুক করতে পারেন। রিপেয়ারিং রুম বুক করলে একটা ফেসিলিটি হচ্ছে, আপনাকে গভীর রাত্রে লাগেজ নিয়ে কোথাও ছোটাছুটি রিপেয়ারিং রুম বুক করার একটা ফেসিলিটি হচ্ছে আপনি লাগেজ নিয়ে কিন্তু গভীর রাত্রে কোথাও ছোটাছুটি আপনাকে করতে হবে না। আপনি এনজিপিতে নামলেন, নেবে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসে এই রিপেয়ারিং রুমের ফেসিলিটি কিন্তু আপনি উপভোগ করতে পারবেন, সার্ভিস নিতে পারবেন। যাই হোক, মোটামুটি রিপেয়ারিং রুমকে আমি বাই জানিয়ে এখন আমি এগিয়ে চললাম আমার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে রুম থেকে বেরিয়ে জাস্ট এটা হচ্ছে বড় করিডর, যেখান থেকে না পরপর ডরমেটরি রয়েছে। এখানে ডরমেটরি রয়েছে, ওই পাশের দিকে আর একটা ডরমেটরি রয়েছে, প্রচুর বড় আর কি এরিয়া। দেখা যাক, দেখি এই সাইড দিয়ে রুম রয়েছে, এই যে এগুলো এরকম তালা মারা রয়েছে দরজা, এগুলো কিন্তু রুম রয়েছে। আপনারা যদি মনে করেন যে না আপনারা পার্সোনাল রুম নিতে পারেন, সেক্ষেত্রে চার্জেস আমি আগেই শেয়ার করে দিয়েছি, তো দেখে নেবেন চার্জেসগুলো। আর বুকিংয়ের প্রসিডিওরটা তো বলে দিলাম, মোটামুটি এই ছিল আমার বুকিংয়ের প্রসিডিওরটা বলে দিলাম। আমি রয়েছি এখন দোতলাতে, 2nd ফ্লোরে রয়েছি। এবার আমাকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। তো চলুন পুরো জার্নিটা, যে পুরো যাত্রাপথটা আপনারা দেখে নিন, আপনারা ভবিষ্যতে আসলে আপনাদের কিছুটা সহায়ক হবে। এইটা হচ্ছে আমাদের মেনলি এটা ডরমিটরি এরিয়া ছিল, এই যে সব ডরমিটরি লেখা রয়েছে। এবার এখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। এখান থেকে আমি বাইরে থেকে একটা অটো করে চলে যাব তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসে যাওয়ার চেষ্টা করব। আর এই পজিশনে এক ভদ্রলোক থাকেন, আপনাকে বুকিংয়ের রিসিপ্টটা এনার কাছে দেখাতে হবে। তো যাই হোক, এটা 1 নম্বর, এটা অ্যাকচুয়ালি 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত। নিচেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এখান থেকে ফার্স্ট ফ্লোর থেকে নিচের আপনার এনজিপি স্টেশনের বাইরের পরিবেশটা কিন্তু দেখা যাচ্ছে। এই দেখুন, এই যে এখানে রয়েছে একটা ফুট ওভারব্রিজ এইদিকে, আর ওই প্ল্যাটফর্মগুলোতে ট্রেন দেয় সচরাচর। যাই হোক, আমরা এখন নেমে যাচ্ছি এই দিক দিয়ে। তা চলুন, নিচে কোন জায়গাটা থেকে বুকিং করতে হয় আমি কালকে রাত্রেও একবার দেখিয়েছি, এখনও একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তাহলে আপনাদের বুঝে পেতে কিন্তু অসুবিধে হওয়ার কথা নয়। তো বেরিয়ে যাচ্ছি আর কি, এই যে নেমে গেলাম, এই চলে আসলাম যেখানে আর কি আপনার ওয়েটিং রুমগুলো রয়েছে না, বিভিন্ন এক্সিকিউটিভ লাউঞ্জগুলো রয়েছে, তার পাশেই রয়েছে হচ্ছে এই যে কাউন্টার। এখানে রয়েছে এই যে যাত্রী সহায়তা কেন্দ্র। আপনাকে কথা বলতে হবে, এই যে এখানে কথা বললে পারে কিন্তু আপনারা এখানে ইনস্ট্যান্ট এসেও বুক করতে পারেন, কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু রুম পাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। আপনারা আইআরসিটিসির ওয়েবসাইট থেকে আগে থেকে বুক করে আসলেই সেটা সুবিধা হবে। আর যদি মনে করেন ইনস্ট্যান্ট বুক করবেন, যদি অ্যাভেলেবেল থাকে আপনাকে বুকিং করতে পারবেন। আর অ্যাভেলেবেল আছে কি না ওরা এরকম একটা বোর্ডে কিন্তু লিখে জানিয়ে দিয়েছে, এই যে সাদা বোর্ডে ওরা লিখে জানিয়ে দিয়েছে কটা থেকে কটা পর্যন্ত কোন ধরনের রুম কী চার্জেস আছে, সেখানে কিন্তু এরা ফাঁকা আছে কিনা লিখে দিয়েছে। আপনারা ইনস্ট্যান্ট এসেও বুক করতে পারবেন, কিন্তু এনজিপির মতো স্টেশনে ইনস্ট্যান্ট এসে বুক করাটা একটু মুশকিল হয়, যেহেতু প্রচুর চাপ থাকে। এখান থেকে তো আপনার গৌহাটি থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে সমস্ত জায়গার গাড়িগুলো কানেক্টিং থাকে,
তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি অনলাইনে বুক করবেন। তো মোটামুটি এই ছিল আমার রিটায়ারিং রুম নিয়ে সংক্ষিপ্ত ভিডিও। নেক্সট ভিডিওটা আমি শুরু করতে চলেছি এনজেপি স্টেশনের বাইরে থেকে শুরু করে আমি কী করে আপনি শেয়ার গাড়ির সহযোগিতায় বিভিন্ন জায়গায় যাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্টটা অবশ্যই দেখুন, যেখানে কিনা আমি শেয়ার করব আমার স্টেশন থেকে বেরিয়ে শেয়ারিংয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার অভিজ্ঞতা, লোকাল বাসে চড়ে যাওয়ার অভিজ্ঞতা। যেহেতু আমি বাড়ি থেকে বের হয়েছি, এবার খুব কম পয়সা খরচা করে পুরো দার্জিলিংটা ঘুরবো, নর্থ বেঙ্গলটা ঘুরবো। তো আশা করা যায় আপনারা আমার এই ট্রিপটা ফলো করলে আপনাদের ট্যুর প্ল্যান করতে কিছুটা হলেও সহায়ক হবে। ধন্যবাদ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।